টাটকা তরতাজা খেসারির শাক, দারুণ খেতে, আর একটু হয় টকটক, তো জমে যায়। গরম ভাতে তো একদম মজাদার। এখন খুব ভালোভাবে ধুয়ে এটা কিন্তু কুচি কুচি করে কেটে নিয়েছি। এবারে একটা বাটিতে কিছুটা আমি নিয়ে নেব। বাটিতে নিয়ে নিয়েছি, আর এদিকে প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের চুলায়। এবারে বাটি থেকে আমি প্যানে ঢেলে দিলাম, আর কিছুটা জল এর মধ্যে আমি এখন অ্যাড করে দেব। আর এবারে কুচি কুচি করে রসুনটা আমি কেটে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিলাম। আর এবারে লঙ্কা চেরা আমি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা চেরা একটু বেশি করে দিতে হবে, ঝাল ঝাল হলে বেশি ভালো লাগবে। এবারে স্বাদ মতো লবণ দিয়ে আমি ঢেকে দিলাম শাকটা। খুব ভালোভাবে এটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। আবারও একবার নাড়াচাড়া করে নিলাম, আবারও কিন্তু এটা আমি ঢেকে দেবো নাড়াচাড়া করে নিয়ে, আরও একটু সেদ্ধ করে নেব। তো এবারে ঢেকে দিয়েছি, আর এরপরে কিন্তু দেখছি এটা সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দেবো একটু ময়দা। আমি এখানে ময়দাকে গুলে খুব ভালোভাবে দিয়ে দিলাম। এটা যাতে একটু আঠালো টাইপের হয়, তো সেই কারণে ময়দাটা আমি এখানে অ্যাড করে দিলাম। এবার খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেব। আর নাড়াচাড়া করে নিয়ে একটা বাটিতে কিন্তু এটা আমি উঠিয়ে রাখবো। এখন পুরোটাই একটা বাটিতে আমি উঠিয়ে নিয়েছি। এবারে সাইডে এটা রেখে দেব। এবারে প্যান বসিয়ে দিয়েছি, আর আমি তেলের উপরে ছেড়ে দিলাম রসুন ছাঁচা, আর দিয়ে দিচ্ছি হাফ পেঁয়াজ কুচি। এবার খুব ভালোভাবে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। যারা আমার চ্যানেলে নতুন নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। ফেসবুক প্রোফাইলে আছে ইসলিয়া বিশ্বাস নামে, ইউটিউব চ্যানেলে আছে আইবি কিচেন। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে কিন্তু আমি বড়ি ভেঙে নিয়েছি। এখন কুচি করা বড়িগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, আর খুব ভালোভাবে এটা নাড়াচাড়া করে একদম লাল লাল করে নেব। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর অবশ্যই একটি লাইক করবেন, একটু বেশি বেশি শেয়ার করবেন, তাহলে প্রত্যেকেই দেখার সুযোগ পাবে। এবারে হয়ে গেছে আমার বড়ি এবং পেঁয়াজ কুচি এবং রসুন কুচি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তারপরে আমি ঢেলে দিয়েছি সেদ্ধ করে রাখা শাকটা। এবার খুব ভালোভাবে এটা নাড়াচাড়া করে একটা বাটিতে কিন্তু উঠিয়ে নিতে হবে। আর তৈরি হয়ে গেছে আমার খেসারির শাক। এবারে গরম ভাতে এটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। আমি এখন বাটিতে উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে, আর এটা খেতে যা অসাধারণ হয়েছে আমি একটু খেয়েও দেখব। তো হয়ে গেছে, এখন একটা চামচ দিয়ে একটুখানি তুলে নেব বড়ি সহ। আর বড়িটা তো মসমস করবে দাঁতে দিলেই। তো আমি একটু খেয়ে দেখলাম, দারুণ সুন্দর টেস্ট হয়েছে। আজকের ভিডিওটি শেষ করলাম। সকলে ভালো থাকবেন, টাটা।